যে সমাজতন্ত্র হলো মূলত মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে মানুষকে গোলাম বানাবার একটি পায়তারা। এভাবে তারা মানুষকে গোলাম বানিয়ে মুষ্টিমেয় কিছু লোক সমস্ত সম্পত্তির মালিক হইতো আর সমস্ত মানুষের পেটে লাথি মারতো। এটা হলো সমাজতন্ত্রের মূল বাস্তবতা। তখন সমস্ত মানুষ এই সমাজতন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করছে। ঠিক তদ্রূপ গণতন্ত্রর উত্থান চলতেছে বর্তমান। কিন্তু বর্তমান মুসলিমরাও বুঝতে পারছে, অমুসলিমরাও বুঝতে পারতেছে যে এটাও একটা শয়তানি একটা চক্রান্ত। গণতন্ত্রের দুইটা দল, সরকারি বেসরকারি, মারামারি কাটাকাটি, গুম খুন হত্যা, নৈরাজ্যতা, কত রকমের উল্টাপাল্টা। তারপরে সমস্ত মানুষকে ক্ষমতার মালিক মালিক বলে মুষ্টিমেয় কিছু লোক ক্ষমতার মালিক হচ্ছে। আর তারা জনগণের উপরে অত্যাচার চালাচ্ছে, টাকা পাচার করছে, গুম করছে, খুন করছে, খুব নির্যাতন চালাচ্ছে। তা মূলত এখানেও কিন্তু জনগণ সমস্ত ক্ষমতার মালিক হলো না। তাদের সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক হলো না। সমস্ত ক্ষমতার মালিক মুষ্টিমেয় কিছু লোক হলো এবং তারাই টাকা পয়সা চুরি করে নিজেরা আত্মসাৎ করে খাইতেছে, পাচার করতেছে আর জনগণের উপরে নির্যাতন চালাচ্ছে। এটা হলো বাস্তবতা। যাই হোক, তো আমাদেরকে ইসলাম অনুযায়ী চলতে হবে। তো আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি, তারপর আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। তো কথাটা হচ্ছে, ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাকি আংশিক জীবন ব্যবস্থা? উত্তর কি? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কি বলবে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকে ইসলামকে দিনকে মোকাম্মল করে দিলাম এবং আমার নেয়ামত ওহীর দ্বারা সমাপ্ত করলাম এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে বুঝতে পারলাম ইসলাম মোকাম্মল, পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং ইসলামকে কিভাবে বিজয় করব সেটা ইসলামের মধ্যেই আছে, নবীর তরিকার মধ্যেই আছে। এটা অন্য কোথাও থেকে আমাদেরকে ধার করতে হবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, রাজতন্ত্র এগুলো থেকে ধার করতে হবে না। ইসলামের মধ্যেই সব আছে। নবীর তরিকা দেখলে আমরা ওটা খুঁজে পাবো ইনশাআল্লাহ। এটা একটি বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে, ইসলামের শাব্দিক অর্থ কি? ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। আর যে আত্মসমর্পণ করে তাকে বলে